নমস্কার, আমি নবনীতা। আচ্ছা বলুন তো, নেগেটিভ কমেন্ট মানুষ কেন করে? নেগেটিভ কমেন্ট মানুষ করে ভাইরাল হওয়ার জন্য। কারণ নেগেটিভ কমেন্ট করলেই সবচেয়ে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। ধরুন আজকে এক্স বলে কাউকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। সেই কন্ট্রোভার্সিটা নিয়ে যদি আপনি নেগেটিভ কমেন্ট করেন, দেখবেন আপনাকে নিয়ে আবার ভিডিও করতে সে কন্ট্রোভার্সি যেখান থেকে উৎস তারা উৎসুক হয়ে পড়েছে। নেগেটিভ কমেন্ট মানুষ করে যাতে সেই নেগেটিভিটিটাকে অ্যাট্রাক্ট করতে পারে মানুষ। দেখবেন নেগেটিভিটি বেশি অ্যাট্রাক্ট করে পজিটিভিটির থেকে। আর ঠিক এই কারণে আমার লাস্ট ভিডিওটাতে কয়েকজন নেগেটিভ কমেন্ট করেছেন। আমি চেষ্টা করেছি তাদেরকে ইগনোর করার। আমি জানি কী করে চট করে ইগনোর করা যায়। আই নো ইট ভেরি ওয়েল। ইগনোর না করতে পারলে জাস্ট কমেন্টটা ডিলিট করে দিয়েছি। কারণ আমার ফেসবুক থেকে বা আমার মাধ্যমে কোনো নেগেটিভিটি ছড়াক, এটা আমি সত্যিই চাই না। যদি পজিটিভিটি ছড়াতে পারি খুব ভালো, যদি না পারি তাহলে নেগেটিভিটি অন্তত ছড়াতে আমি চাই না। আজকাল না মানুষ বলে না, উই উইল সি ইউ ইন কোর্ট, উই উইল সি ইউ ইন কোর্ট বলে না, বলে আপনাকে আমি সোশ্যাল মিডিয়া করে দেবো। আমরা এমন একটা সমাজের দিকে যাচ্ছি, এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে সোশ্যাল মিডিয়ার বাইরে যেন আর কোনো জগতই নেই। আমরা আজকাল ভুলে গেছি মানুষকে ফোন করে জিজ্ঞেস করতে, এই কেমন আছো গো? সোশ্যাল মিডিয়াতেই আমরা গোটা জীবন যেন কাটিয়ে দিতে পারবো। সত্যি কি পারবো আমরা? আমার তো একদম মনে হয় না আমরা পারবো বলে। একজনের বাড়িতে দেখলাম, খুব হাস্যকর বিষয়, আগুন লেগেছে তার রান্নাঘরে। তিনি শুধু গ্যাসটা বন্ধ করেছেন, বন্ধ করার পর আগুনটা নিভছে না বলে তিনি ফার্দার কিছু করা, মানে জল দেওয়া বা সেটাকে চাপা দেওয়া, সেসব কিছু না করে উনি লাইভ করছেন। আমাদের সমাজটা, আমাদের সোশ্যাল মিডিয়াটা এই দিকে যাচ্ছে। আমরা ঠিক আগামী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাবো বলুন তো? হ্যাঁ, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া করাটা মোটেও খারাপ জিনিস নয়, খুব ভালো জিনিস, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সব কিছুর একটা লিমিট দরকার, সব কিছুর একটা লিমিট খুব দরকার। লিমিট ক্রস করা কোনোটাতেই ভালো নয়। সেটা যদি ভালো হয়, ভালোরও লিমিট ক্রস করা উচিত নয়, খারাপ হলে তারও লিমিট ক্রস করা কিন্তু উচিত নয়। খুব অবাক হলাম আমি, আগের দিনে ভিডিওটা করেছিলাম। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নই, আমি একজন অ্যাডভোকেট, খুব সামান্য একটা মানুষ। আমার কথা যদি আপনাদেরকে অ্যাট্রাক্ট করে, আই এম ব্লেসড ফর দ্যাট। আমি সেই ভিডিওটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেকে কমেন্ট করেছে, অনেকে লাইক করেছে, অনেকে বলেছে ভালো বলেছি। তাই মনে হলো যদি আমি আমার এইটুকু ছোট্ট পজিটিভিটি দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারি, অ্যাটলিস্ট। আমি আবারও বলছি, আমি কোনো মহান ব্যক্তি নই, খুব ছোট্ট একটা মানুষ। এই চশমা পরা নিয়ে অনেক কিছু কথা হয়েছে, আমি নাকি বিজ্ঞ হওয়ার জন্য চশমা পরি। না, আমি চোখে দেখতে পাই না, আমি চাই চশমা পরি, মানে চশমাটা না পরলে আমি স্পষ্ট করে কিছু দেখতে পাই না, আমি তাই চশমা পরি। আমাকে একজন আমার ইনবক্সে এসে বলেছেন যে, এই যে আপনি আগের ভিডিওটা করেছেন, ওখানে কমেন্ট বক্সটা অফ করে দিন, নাহলে কিন্তু আপনি খুব গালাগালি খাবেন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমি তাকে বলেছি, আমি ভালোটা সহ্য যেমন করতে পারি, খারাপটাও সহ্য করতে পারি। ভালো সহ্য করার ক্ষমতা যদি আমরা রাখি, খারাপটাও সহ্য করার ক্ষমতা আমাদেরই রাখতে হবে। নাহলে কিসের মানুষ? শুধু ভালোই শুনবো, শুধু হ্যাঁই শুনবো, না শুনবো না, তা কী করে হয় বলো তো? ভালো শুনতে হবে, খারাপটাও শুনতে হবে। ভালোটা জানতে হবে, খারাপটাও জানতে হবে। ভালো কমেন্ট যেমন অ্যাকসেপ্ট করতে হবে, খারাপ কমেন্টটাও অ্যাকসেপ্ট করতে হবে। তবেই না আমরা মানুষ, তবেই না জীবনে চড়াই উতরাই দুটোই একসাথে শিখতে পারবো। শুধু একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়াটা ইউজ করুন, সবাই করুন। শুধু এটাকে না ন্যায়শালা বানিয়ে দেবেন না, কোর্ট বানিয়ে দেবেন না, এটাকে গোটা জীবন বানিয়ে দেবেন না। এটা দিস ইজ জাস্ট আ পার্ট অফ আওয়ার লাইফ, নট অল আওয়ার লাইফ। জীবনের একটা অংশ মাত্র, গোটা জীবন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া নয়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।